যত দূর চোখ যায় ধানক্ষেত দেখা যায়। সূর্যের উত্তাপে কৃষক ভাইদের কপাল থেকে ঘাম ঝরছে, কিন্তু তারা এক অদ্ভুত একাগ্রতা নিয়ে বিরামহীন কাজ করে যাচ্ছেন। ক্ষেতের মাঝখান দিয়ে সরু পথ, সে পথ দিয়ে দুই বন্ধু হাঁটতে হাঁটতে গল্প করছে। সুবহানাল্লাহ, প্রতিদিন দুবেলা ভাত খাই। এক প্লেট ভাত আমার কাছে পৌঁছনোর পেছনে যে আসলে কতটা পরিশ্রম রয়েছে তা কখনোই ভেবে দেখি না, উদাস মনে বলল আব্দুল্লাহ। নিলয় নিচু স্বরে বলল, সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো ফলন নিশ্চিত করতে হলে কি কি করতে হয়? মনে কর, ওই যে ওনার মতো একজন অভিজ্ঞ কৃষক যদি তার সর্বোচ্চ জ্ঞান কাজে লাগিয়ে বাজারের সর্বশ্রেষ্ঠ বীজ আর সার ব্যবহার করে ফসল রোপণ করেন, তাতেই কি ভালো ফলন নিশ্চিত? প্রশ্ন করল আব্দুল্লাহ। নিলয় কিছুক্ষণ ভেবে বলল, আমি যতটুক বুঝি, ফলন কেমন হবে তা পুরোপুরি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। মনে কর, কেউ শ্রেষ্ঠ বীজ আর সার ব্যবহার করার পর সুন্দর ফসল হলো, কিন্তু এরপর ঠিক কীটনাশক ব্যবহার না করায় পোকামাকড় এসে ফসলগুলো নষ্ট করে ফেলল। আব্দুল্লাহ বলল, এক্স্যাক্টলি। একজন কৃষককে যেমন প্রথমে চাষ করার ব্যাপারে জানতে হয়, আমাদেরকেও আল্লাহর সান্নিধ্য পেতে হলে প্রথমে জ্ঞানের পাহাড় পাড়ি দিতে হয়। কৃষক যেমন সার দিয়ে মাটিটা তৈরি করে নেয়, আমরাও তওবার পাহাড় পাড়ি দিয়ে নিজেদের অন্তরকে তৈরি করে নিই। সঠিক বীজ বাছাই করে কৃষক মাটিতে বপন করেন, সেই সাথে আমরা অন্তর থেকে দুনিয়া, সৃষ্টি, শয়তান ও নফসের বীজ বের করে দিয়ে আখেরাতের বীজ বপন করি। এরপর কৃষক ক্ষেতের পরিচর্যা করেন, নিয়মিত পানি দেন এবং আগাছা মুক্ত রাখেন। আমরা আমাদের অন্তরকে তাওয়াক্কুল দ্বারা পরিচর্যা করি এবং দুশ্চিন্তা থেকে মুক্ত রাখি। এত সব পরিশ্রম করেও কৃষক হাল ছেড়ে দেন না, কারণ মৌসুমের শেষে যে ফসল তিনি পাবেন সেই লক্ষ্য তার মধ্যে উদ্দীপনা এবং একাগ্রতা সৃষ্টি করে। আমাদের অন্তরেও আল্লাহকে পাওয়ার আশা আর তাঁকে অসন্তুষ্ট করার ভয় উদ্দীপনা সৃষ্টি করে। কিন্তু আব্দুল্লাহ পথে থেমে গেল। তার পাশের সবুজ কাঁচা ধানে হাত বুলিয়ে আব্দুল্লাহ বলল, তুই যেমনটা বললি, বিনষ্টকারী কীটের ব্যাপারে সাবধান না হলে সারা মৌসুম জুড়ে যে কষ্ট করে কৃষক চাষাবাদ করেছেন তার পুরোটাই বৃথা হয়ে যেতে পারে। আল্লাহর সান্নিধ্যের পথে আমাদের পরবর্তী বাধা হল বিনষ্টকারীর পাহাড়। যে পাহাড় পাড়ি দিতে হলে আমাদেরকে অত্যন্ত সূক্ষ্ম দুটি বিষয়ের দিকে নজর দিতে হবে। এই পাহাড় অতিক্রম না করতে পারলে আমাদের পুরো যাত্রাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের যত আমল, যত প্রচেষ্টা সব ধুলোয় মিশে যাবে। প্রথম বিনষ্টকারীর নাম হল রিয়া। নিলয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবল, যাক, রিয়া নামের কোনো ব্যক্তিকে সে চেনে না। রিয়া, যার বাংলা অর্থ লোক দেখানো। এই রিয়া হল অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয়, কারণ এটা এমন একটা বস্তু যা অন্তরে প্রবেশ করেছে কিনা তা একমাত্র আল্লাহ জানেন এবং বান্দা নিজে জানে। কারো আমলের বাহ্যিক রূপ দেখে বোঝার কোনো উপায় নেই তার আমলের মধ্যে রিয়া রয়েছে কিনা। এবার নিলয় দুশ্চিন্তায় পড়ে গেল। বিচলিত কণ্ঠে বলল, এর কিছু উদাহরণ দিতে পারবি? আব্দুল্লাহ বলল, এই যেমন ধর, আমি যদি ভোটে জেতার উদ্দেশ্যে দান করি বা প্রচারণা পাবার জন্যে দান করি, সেটা এক ধরনের রিয়ার পর্যায়ে পড়বে। আমি আমার কথা বলে উদাহরণ দিচ্ছি, কারণ আরেকজন ব্যক্তি কী কারণে দান করেছে সেটা নিয়ে আমাদের মন্দ ধারণা পোষণ করা উচিত না। হতে পারে কেউ জনসমক্ষে দান করে অন্যদের উৎসাহিত করার জন্য। দেখবি আজকাল অনেকেই দান করার সময় ফেসবুক লাইভে চলে আসে। আমাদের তাদের সম্পর্কে খারাপ ধারণা করা উচিত না। রিয়ার পুরো বিষয়টি হল আত্মশুদ্ধি কেন্দ্রিক, অর্থাৎ আমাদের নজর দিতে হবে নিজের দিকে। তা যাই হোক, এই উদাহরণের ক্ষেত্রে বান্দা পুরো ইবাদতের কাজটাই করেছে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে। কিন্তু রিয়া আরও সূক্ষ্ম হতে পারে। একজন ব্যক্তি
আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা শুরু করতে পারে, কিন্তু সেই ইবাদত করার সময়েও তার অন্তরে রিয়া চলে আসতে পারে। যেমন ধর, কেউ একজন একা একটা ঘরে নামাজে দাঁড়ালো, হঠাৎ কেউ সেই ঘরে প্রবেশ করল এবং সাথে সাথে নামাজ আদায় করা ব্যক্তি আরেকটু ধীর গতিতে নামাজ পড়া আরম্ভ করল, তার তিলাওয়াতটা আরেকটু সুন্দর করে ফেলল। এই কাজটা সে প্রায় নিজের অজান্তেই হয়তো করে ফেলে, কিন্তু সে যদি নিজের অন্তরের গভীরে তাকায়, সে লক্ষ্য করবে যে সে তার ইবাদতটাকে সুন্দর করেছে সেই রুমে ঢুকে যাওয়া মানুষটার জন্য, আল্লাহর জন্য নয়। নিলয় বলল, সুবহানাল্লাহ, এমনটা তো হর হামেশাই হয়, ভয়ানক ব্যাপার। আব্দুল্লাহ বলল, নিঃসন্দেহে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য রিয়া হল সবচেয়ে বিপজ্জনক বিষয়গুলোর একটি। কিন্তু এটা নিয়ে কিন্তু শয়তান অনেক সময় অন্যরকম প্রতারণা করার চেষ্টা করে। যে ব্যক্তি রিয়া নিয়ে সাবধান হওয়ার চেষ্টা করে, তার কাছে শয়তান গিয়ে বলবে, কি তুমি এখন কোরআন পড়বে? অথচ পাশে কত লোক বসে আছে, তারা ভাববে তুমি কত পরহেজগার ব্যক্তি। কোনো দরকার নেই, বরং বাসায় গিয়ে একাকী কোরআন পড়ো। বাসায় যেতে যেতে সেই ব্যক্তি হয়তো কোরআন পড়ার কথা ভুলেই যাবে। শয়তানের এই ফাঁদে পা না ফেলার জন্য ইমাম মালিক একটা চমৎকার উপদেশ দিয়েছেন। যখন বান্দা আশঙ্কা করবে যে সে এমন কোনো আমল করতে যাচ্ছে যার মধ্যে রিয়া ঢুকে যাওয়ার আশঙ্কা আছে, সে যেন আমলটাকে বন্ধ না করে দেয়, বরং তার উচিত তার নিয়তটাকে সংশোধন করে নেয়া। নিলয় বলল, মাশা আল্লাহ, চমৎকার উপদেশ। আব্দুল্লাহ বলল, দ্বিতীয় যে বিনষ্টকারীর কথা ইমাম আল গজালি উল্লেখ করেছেন তা হল ওজেব বা নিজের আমলগুলোকে অনেক বড় মনে করা। এর সবচেয়ে ভালো উদাহরণ হয়তো আমি নিজেই। এই যে আমি তোর সাথে গত কয়েকদিন যাবৎ সময় কাটাচ্ছি, তোকে ভালো ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করছি, আল্লাহর সান্নিধ্য লাভের কথা বলছি, বিশ্বাস কর প্রতিনিয়ত আমার অন্তরে একটা ভাবনা চলে আসছে, ক্ষীণ স্বরে আমাকে বলে যাচ্ছে, বাহ, কত ভালো আব্দুল্লাহ, আর কয়টা মানুষ এত ভালো কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারে। আমি সেই কথাটা নিজের মনের ভেতরে ভেতরে মেনে নিলেই সেটা অজীব হয়ে যাবে। মনে কর তুই একটা বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে, সেই প্রাসাদের মালিক বলল, এই প্রাসাদটি আসলে একটি ধনভাণ্ডার এবং এর ভেতরের হীরা জহরত সব তোর। তুই খুশি মনে দরজার কাছে গিয়ে দেখিস ইয়া বড় এক তালা ঝুলছে দরজায়। তুই সেই মালিকের কাছে গিয়ে বললি যে, জনাব, এই তালা যে চাবি ছাড়া খুলবার নয়। এবার তিনি তোকে সেই চাবিটি দিয়ে দিলেন যেন তুই ঢুকতে পারিস। এরপর তুই কিন্তু চাবি দিয়ে দরজাটা খুললি, কিন্তু তাই বলে কি তুই এটা মনে করবি যে এই দরজাটা তুই পুরোপুরি নিজের বুদ্ধি খাটিয়ে খুলেছিস? নাকি দরজা খোলার কৃতিত্ব তাকে দিবি যিনি তোকে চাবিটা দিল? নিলয় মৃদু হেসে বলল, আমার একটা প্রিয় ইউটিউব চ্যানেলের কথা মনে পড়ে গেল। ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে তারা ছোট ছোট ভিডিও তৈরি করে। সেখানে বহু মানুষ চ্যানেলের বক্তার বাচনভঙ্গি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তোর কথা শোনার পর মনে হচ্ছে এরকম বক্তাদের জন্য এ ধরনের মন্তব্য না জানি কত বড় পরীক্ষা। এসব মন্তব্য যদি তাদের চোখে পড়ে আর তারা যদি এক মুহূর্তের জন্যেও ভুলবশত এই মন্তব্যগুলোকে সত্যি মনে করে ফেলে, নিজেদের আমলগুলোর জন্য নিজেদের কৃতিত্ব দিয়ে দেয়, সাথে সাথেই তারা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিল। আব্দুল্লাহ বলল, সুবহানাল্লাহ, সত্যি বলেছিস। দাওয়াতের কাজে সবসময় নিজের নিয়তের ব্যাপারে সতর্ক থাকতে হয়। আমি তাই চেষ্টা করি কারো কাজ দ্বারা উপকৃত হলে তার সামনাসামনি তার খুব বেশি প্রশংসা না করে বরং গোপনে তার জন্য বেশি বেশি দোয়া করতে, যেন তাকে রিয়া বা অজবের ফিতনায় না পড়তে হয়। নিলয় বলল, আমার তো মনে হয় আমাদের সামাজিক রীতিগুলোর একদম গভীরে রিয়া আর অজব গেঁথে গিয়েছে। ঈদের গরুটা কত হলো, কার সন্তান কয়বার কোরআন খতম দিল, ঈদে জামাই বাড়িতে গরু গেছে তো, বিয়েতে দেনমোহর কত লক্ষ টাকা, কার ইফতার পার্টি কোন 5 স্টার হোটেলে। চিন্তার বিষয়। আব্দুল্লাহ বলল, এ নিয়ে সতর্ক হওয়ার একটা উপায় হতে পারে আল্লাহর নামগুলোর বিশালত্ব ও মহত্ব নিয়ে পড়াশোনা করে প্রচুর যিকর আর ইস্তেগফার করা।
সত্যিকার অর্থে আল্লাহর মাহাত্ম্য উপলব্ধি করতে পারলে ইনশা আল্লাহ তাঁকে ব্যতীত অন্য কারো জন্য কোনো আমল করা বা নিজের জন্য কোনো আমলকে বড় মনে করার সুযোগ থাকবে না। আর এই বিষয়ে সবচেয়ে বড় আশার কথা হলো, ওলামাগণ বলেন, নিয়তের ব্যাপারে সন্দিহান হওয়াটাই হলো একটা লক্ষণ যে বান্দার অন্তরে ইখলাস আছে, অর্থাৎ তার নিয়ত ঠিক আছে। সবসময় তোর ইবাদত আর ভালো কাজের নিয়তের ব্যাপারে চিন্তা করবি। যখনই তোর মনে এই নিয়ত বা একনিষ্ঠতা নিয়ে সন্দেহ আসা বন্ধ হয়ে যাবে, তখনই আশঙ্কা থাকে যে তোর অন্তরে হয়তো রিয়া বা অজব ঢুকে পড়েছে। আব্দুল্লাহ আর নিলয় কিছুক্ষণ চুপ করে ক্ষেতের দিকে তাকিয়ে থাকল। একটু দূরে একজন কৃষক ভাই কীটনাশক স্প্রে করছিলেন। নিলয় মনে মনে দোয়া করল, আল্লাহ যেন তার কঠিন পরিশ্রমের বিনিময়ে এই ফসলগুলোকে তার জন্য উত্তম রিজিকের মাধ্যম বানিয়ে দেন।